হিন্দুস নিউজের অডিও সংবাদে সকলকে স্বাগত। অন্তর্বিশ্বাস জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। তুচ্ছ ঘটনার জেরে গাজীপুরের কালীগঞ্জে হিন্দু ব্যবসায়ী কালী ঘোষকে পিটিয়ে হত্যা। গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান কর্মীকে মারধরের সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলেন হিন্দু ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষ ওরফে কালী। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বেলা 11টায় পৌরসভা সংলগ্ন বড়নগর সড়কে অবস্থিত তার মালিকাধীন বৈশাখী সুইট মিট অ্যান্ড হোটেলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে হামলার এক পর্যায়ে বেলচা দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। সহিংসতা বন্ধে 5 দফা দাবি মাইনরিটি লয়ার্স ইউনিটির। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধারাবাহিকভাবে হত্যা, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ মাইনরিটি লয়ার্স ইউনিট 5 দফা দাবি পেশ করেছেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে তারা সহিংসতা বন্ধে প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করে। সমাবেশে বক্তারা বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন ও সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। গভীর রাতে ঠাকুরবাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্কে হাজরাপাড়া ইউনিয়ন। লক্ষ্মীপুরে হাজারিপাড়া ইউনিয়নের বলবল্লভপুর গ্রামে গতকাল রাত 3:30 দুর্বৃত্তরা নির্মল ঠাকুরবাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। স্থানীয়দের সাহসী উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকানো সম্ভব হয়। ঘটনাটি এলাকায় গভীর আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তেলের টাকা না দিয়ে গাড়ি চাপা। রাজবাড়ীতে তেলের টাকা না দিয়ে পালানোর সময় পাম্পকর্মী রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনা ঘটে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনের শুক্রবার ভোর 4:30টার দিকে। পুলিশ জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও তার গাড়ি চালককে গ্রেপ্তার করেছেন। নিহত রিপন সেই দিনেই বিয়ের পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল। শরিয়া আইনের দিকে যাবে না জামাত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল। জামাতে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইনের বাস্তবায়ন করবে না বলে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। ইতিমধ্যে দলটির সংখ্যালঘু সম্প্রদায়ের 2 প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা তাদের পূর্ববর্তী কঠোর ইসলামিক অবস্থানের তুলনায় তুলনামূলকভাবে উদার ধারা প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি আসলে ভোটের আগে গ্রহণযোগ্যতা বাড়ানোর কৌশল হতে পারে। যদিও দলটি বলেছে তারা সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। এসব পদক্ষেপ ও মন্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, জামায়াত সত্যিই নীতিগতভাবে পরিবর্তন হচ্ছে নাকি নির্বাচনকে সামনে রেখে কৌশলগত অবস্থান নিচ্ছে। ধন্যবাদ সকলকে হিন্দুস নিউজের সাথে থাকার জন্য। নমস্কার।